أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আবুল হাসের আশা খালাতো বোনকে বিবাহ করবেন। খালাতো রাজি। একদিন সাহস করে খালুর কাছে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাবটা দিলেন, খালুজি, আমি জয়নাবকে বিবাহ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাজি হয়ে গেলেন। বললেন, আমি একটু তোমার খালাতো বোনের মতামতটা জেনে নেই। জয়নাবকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই প্রস্তাবে রাজি? লজ্জায় মেয়ের মুখ লাল হয়ে উঠল। মেয়ে নিচের দিকে তাকিয়ে পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়ছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েকে সস্নেহে কোলে টেনে নিলেন। বিবাহ সম্পূর্ণ হলো। জন্ম হলো ফুটফুটে দুটি সন্তান, আলী ও উমামা। নবীজি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হন আর গোপনে ইসলাম প্রচার শুরু করেন। প্রথম দিকে প্রচার শুরু করেন নিকট আত্মীয়দের কাছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে আবুল আস ইবনে রাবির স্ত্রী হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবুল আস ব্যবসায়ী মানুষ, দেশে বিদেশে ঘুরতে হয়। এবারও গেলেন। সফর শেষে ফিরলে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, এই শোনেন, আব্বুকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। আমি ইসলাম গ্রহণ করেছি। আবুল আস অভিমান মুখে উঠে গেলেন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছু পিছু গিয়ে বললেন, কেন? আব্বু তো মিথ্যা বলে না, সব সময় সত্য বলেন। আবার আম্মু ইসলাম গ্রহণ করেছেন। চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। আপনার ফুফাতো ভাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। আপনার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। আপনিও চলুন না আব্বুর কাছে। আবুল আস বললেন, লোকেরা বলবে আমি আমার গোত্রকে ছেড়ে গেছি, স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবার ধর্ম ত্যাগ করেছি। আমি মানুষের এই কটূক্তি সহ্য করতে পারবো না। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস ইবনে রাবি ইসলাম গ্রহণ করেন না, বরং মুশরিকদের দলেই থেকে গেল। স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মের আর আবুল আস ইবনে রাবি মুশরিক হলেও তাদের বিবাহ অটুট থেকে যায়। তারা স্বামী স্ত্রী রূপে সংসার জীবন যাপন করতে থাকেন, কারণ তখনও মুসলিম ও মুশরিকদের বিয়ে নিষিদ্ধের আয়াত নাজিল হয়নি। সময় কাটতে থাকে। মুসলিমদের সংখ্যা 30 থেকে 40 জন হলে পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে। কুরাইশরা ক্ষেপে গিয়ে আবুল আস ইবনে রাবিকে বলে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিতে। কুরাইশরা নানাভাবে আবুল আস ইবনে রাবিকে চাপ দেয়, প্রলোভন দেখায়, কিন্তু আবুল আস ইবনে রাবি হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেন না। এদিকে যখন সময়ের সাথে সাথে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে, সেই সাথে বেড়েছে মুসলমানদের উপর কুরাইশদের অত্যাচার। অত্যাচার থেকে বাঁচতে অত্যাধিক মুসলিম আবেসিনিয়ায় হিজরত করে। নবুয়তের 13তম বর্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন নিজের প্রাণ বাঁচাতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে একে একে তিনার 3 কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কন্যা হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করতে পারেন না। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয় মুশরিক স্বামীর সঙ্গে মক্কায় থেকে যেতে। এইভাবেই একদিন বদরের যুদ্ধের দামামা বেজে উঠল। সবার সঙ্গে আবুল আস
কুরাইশদের সঙ্গে এলেন যুদ্ধাবেশে শ্বশুরের বিরুদ্ধে, খালুর বিরুদ্ধে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কিছুরই আশঙ্কা করে আসছিলেন এতদিন ধরে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি নিজে এতিম হওয়া কিংবা সন্তান এতিম হওয়া দুটোকেই ভয় করি, আপনি হেফাজত করুন। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া কবুল হলো। তবে আবুল আস বন্দী হলেন। সবাই মুক্তিপণ দিয়ে হারা পাচ্ছে। জয়নাব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তার কাছে মুক্তিপণ দেওয়ার মতো সম্বল বলতে মায়ের দেওয়া একটা হার আছে। মায়ের স্মৃতি রাখা হারটা দিয়ে দিতে বুকটা হো হো করে উঠল। তবুও উপায় নেই। মুক্তিপণ হিসেবে এই হার দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠে সাথে সাথে বললেন, এটা কার মুক্তিপণ? জবাব আসলো আবুল আসের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে কেঁদে উঠলেন। দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করলো। মনে পড়ে গেল অনেক স্মৃতি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তিনার প্রথম ভালোবাসা। নবীজির এমন অবস্থা দেখে সাহাবারা তাকে এমনি এমনি মুক্তি দেওয়ার জন্য সম্মতি দিলেন। তিনি আবুল আসের কানে কানে বললেন, আবুল আস, আল্লাহ আমাকে আদেশ করেছেন মুসলিম আর কাফেরদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ফেলতে। তুমি কি আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিবে? আবুল আস বললেন, তাই হবে। মক্কায় গিয়ে জয়নাবকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করলেন। একের পর এক বিবাহর প্রস্তাব আসতে শুরু করলো জয়নাবের। আশায় আশায় কেটে গেল 6টি বছর। এতদিনের সংসার মানুষটার কি একটুও মনে পড়ে না? বাচ্চাগুলোর কথা কি একটু ভাবেও না? আবুল আস মক্কা থেকে প্রথমে ব্যবসার শরিকদারকে যার যার হিসেব বুঝিয়ে দিলেন। এরপর মদিনার পথ ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ খুশি হলেন। এরপর বললেন, আমি কি জয়নাবকে ফিরে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ। 1 বছর পর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণভাবে শোকাহত হলেন। মানুষ অবাক হয়ে দেখল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি মুছে দিচ্ছেন, অথচ তার নিজের চোখেও পানি। আবুল আস নবীজিকে বললেন, আল্লাহর কসম, জয়নাব ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা আমার জন্য খুবই কষ্টকর হবে। স্ত্রীর শোক সইতে না পেরে 1 বছর পর আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। মহান আল্লাহ তাআলা তিনাদের কবুল করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আর আমার সমস্ত ইসলামিক ভিডিওগুলো কপিরাইট ফ্রি, অর্থাৎ আপনার যদি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন তাহলে আমি কপিরাইট দিব না। আপনারা এই ভিডিও ব্যবহার করতে পারেন।